আমি তো শুধুই রাধার বাঁশির সুর শুনতে পাচ্ছি, প্রেম ভরা বাঁশির সুর। কিন্তু আমি তো সবসময় রাধাকে আমার কানাইয়ের সাথে দেখেছি, বলো তাহলে আমি ওকে কোনো এক বহুরূপীর সাথে কিভাবে দেখতে পারি? আমার মতে এই মুহূর্তে রাধা যে ওকে প্রেমের শিক্ষা দেওয়ার চেষ্টা করছে সেটা, আর এই যে তুমি ওকে বধ করতে পারছো না, এই দুজনেই সময় নষ্ট করছো। তোমার এই মুহূর্তে ওকে শেষ করে দেওয়া উচিত, কানাই। আমি মানছি যে কপটাসুর হলো অপবিত্র, কিন্তু রাধার মন আর ওর নির্বাচন তা পবিত্র দাদা। আর একটা পবিত্র মন সর্বদাই সবার মধ্যে পবিত্রতা খুঁজে বেড়ায়। রাধাও তাই করছে। আর রইল কথা কপটাসুরের অন্তের, তা না আমার নিয়তিতে কখনো লেখা ছিল আর না কখনো লেখা হবে। তার মানে তুমি এটা বলতে চাইছো যে রাধা কপটাসুরকে বধ করতে পারে? অবশ্যই ক্ষমতা রাখে। রাধা নিজেই ওকে প্রেম শেখানোর সিদ্ধান্ত নিয়েছিল এবং রাধাই ওর মৃত্যুর কারণ হতে পারে দাদা। তুমি তো জানো কানাই যে এই বহুরূপীর ময়ূর পালকে কালকুটের বিষ রয়েছে। যদি সেই বিষের প্রয়োগ ও রাধার উপরে বা তোমার উপর করে তাহলে? সেই সংকট তো থাকবেই দাদা। শুধু এটুকু জেনে রাখুন যে রাধা এবার নিজের নিয়তি লিখে চলেছে, আর যা রাধার নিয়তি হবে সেটাই আমারও নিয়তি হবে। এবার এই যুদ্ধ হলো সত্য এবং বিভ্রান্তির মধ্যে, আর যদি বিভ্রান্তির জয় হয় তাহলে কৃষ্ণকে এই সংসার ত্যাগ করে যেতেই হবে। কারণ যেখানে সত্য নেই সেখানে কৃষ্ণও নেই দাদা। কিন্তু এবার তুমি কোথায় যাচ্ছ কানাই? অন্তিম পরীক্ষার জন্য। বুঝেছি কৃষ্ণ, তুমি আমার ময়ূর পালকের পরিকল্পনা রাধার সামনে বিফল করে দিতে চাইছো, কিন্তু আমি এরকম হতে দেব না। রাধা কৃষ্ণ কি সুন্দর বাঁশির খেলা খেললেন। যার অন্তরে কৃষ্ণ জাগ্রত আছে সে সব কাজ ভালোভাবে করবে। রাসলীলা করা যাক। না, রাসলীলা পরে করা যাক। এক অত্যন্ত শ্রেষ্ঠ পরিকল্পনা এসেছে আমার মনে। আমি চাই আমরা একটা খেলা খেলবো রাধা, যেরকম আমরা আগে খেলতাম। তোমার মনে আছে? তুমি চোখ বন্ধ করে আমাকে খুঁজে বের করতে, আমাকে চিনে ফেলতে, তাই না? সেই খেলাটাই খেলবো। আমি তোমার চোখে কাপড় বেঁধে দেব আর তুমি আমাকে খুঁজে বের করে স্পর্শ করবে। এটা তো খুব সহজ ব্যাপার। যার অন্তরে কৃষ্ণ আছে তাকে আমি শীঘ্রই ধরে ফেলবো। এসো রাধা, কৃষ্ণকে খুঁজে বের করো। কিন্তু তুমি
বাঁশি বাজাতে থাকো, নয়তো আমি তোমায় কি করে খুঁজবো? সখীর ইচ্ছে তো আমার কাছে আদেশ। রাধা, রাধা শোনো। আমি জানি তুমি কোথায় আছো। এই সুর তো আমার কৃষ্ণের হৃদয় থেকে নির্গত। কপটাসুর এটা কিভাবে বাজাচ্ছে? ছোটবেলা থেকে বাঁশি বাজাচ্ছ তুমি। আমি তো সবেমাত্র শিখেছি, সেই জন্য ভালো বাজাচ্ছ। এবং রাধা তোমার দিকে চলে আসছে। যদি সাহস থাকে তবে বাঁশি না বাজিয়ে প্রতিস্পর্ধা করো। অবশ্যই, কেন করব না? আরও একটা কথা, যদি রাধা তোমার পূর্বে আমাকে খুঁজে বের করে, আমাকে স্পর্শ করে ফেলে, তাহলে তোমার সমাপ্তি সেইখানেই হবে। মেনে নিচ্ছ তো? মেনে নিলাম। দেখা যাক। কৃষ্ণ তো রাধার প্রতি রোমকূপে বিরাজমান কপটাসুর। তার জন্য আমার বাঁশির সুরের কি প্রয়োজন? রাধা শুধুমাত্র আমার। ও আমার থেকে দূরে যেতে পারে না। আমার সুগন্ধের কারণে তুমি আমার পেছনে আসছো রাধা। তুমি হলে সেই ব্যক্তি যে আমার অন্তরের অনন্ত নাদও শুনে ফেলতে পারো। তাহলে কপটাসুরের সুর শুনে তুমি কিভাবে বিভ্রান্ত হতে পারো?